দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই বিটিআরসি ভবনের সামনে। সেখানে মোবাইল অপারেটর যে কমিউনিটি তারা আন্দোলন করছেন ৩ দফা দাবির প্রেক্ষিতে। সে খবর নিয়ে আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী যুক্ত হচ্ছেন। ভাস্কর, এর আগে আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে মোবাইল অপারেটর যারা রয়েছেন, যারা দোকানের মালিক রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা সবাই আজকে সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা এই সমাবেশটি বা বিক্ষোভ ঘেরাও কর্মসূচি পালন করছেন বিটিআরসি ভবনে। বিটিআরসি ভবন থেকে কোনো কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছেন কিনা? কারণ আগারগাঁও এর আগে আপনি বলছিলেন যে দুই পাশের রাস্তায় বন্ধ করে রাখা হয়েছে এবং সেখানে তীব্র যানজটের আসলে চিত্র আপনার মাধ্যমে আমরা দেখছিলাম, অর্থাৎ সাধারণ মানুষের ভোগান্তিও সেখানে হচ্ছে। তো সবকিছু মিলিয়ে কর্তৃপক্ষের সাথে তাদের আলোচনা করবার কোনো সুযোগ বা তারা এই বিক্ষোভ কর্মসূচি কতক্ষণ চালিয়ে যাবেন সে বিষয়ে কোনো তথ্য দিয়েছেন কিনা? স্থানীয় কর্তৃপক্ষের সাথে এখন থেকে ৩০ মিনিট আগে মোবাইল অপারেটর যারা রয়েছেন, মোবাইল মালিক সমিতি এবং অন্যান্য যে সকল সংগঠনগুলো রয়েছে, তাদের সহযোগী সংগঠনগুলো, তাদের সকলের মাঝে ৭ জন প্রতিনিধি বিটিআরসি ভবনে প্রবেশ করেছেন এবং তারা তাদের দাবি দাওয়া তুলে ধরেছেন। মূলত ৩ ঘন্টা ১৫ মিনিট ধরে কিন্তু আজকের এই কর্মসূচি চলছে। এর আগে সংবাদগুলোতে যেমনটি জানিয়েছিলাম যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত পাল্টানোর জন্য ১ মাস ৭ দিন ধরে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং কোনো ধরনের সুরাহা না পাওয়ার কারণেই কিন্তু মোবাইল ব্যবসায়ী যারা রয়েছেন এবং ব্যবসায়ীদের সাথে দোকান মালিক এবং কর্মচারীরা তারা কিন্তু সমবেত হয়ে আজ বিটিআরসি ভবনের সামনে কিন্তু অবরোধ এবং অবস্থান কর্মসূচি পালন করছেন। মোট ৩টি অংশে কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন। প্রথম অংশটি যারা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন, দ্বিতীয় অংশটি যারা আগারগাঁও মোড় অবরোধ করেছেন এবং তৃতীয় অর্থাৎ এই সকল সংগঠনের নেতৃস্থানীয় যারা রয়েছেন তারা এখন থেকে ৩০ মিনিট আগে বিটিআরসি ভবনে কিন্তু প্রবেশ করেছেন বিটিআরসির যে সকল শীর্ষস্থানীয় কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে বৈঠক করার জন্য। মূলত বৈঠক করার আগে তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং একই সাথে তারা তাদের দোকানে যে সকল কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদের সাথে কিন্তু তারা কথা বলে গিয়েছে। সেখানে তারা বলেছেন কোনো ধরনের লিখিত আশ্বাস ছাড়া তাদের এই আন্দোলন কিন্তু বন্ধ হবে না এবং যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে একটি কথা বলছেন যে ২০,০০০ দোকান এবং একই সাথে পরোক্ষভাবে জড়িত সংখ্যা কিন্তু প্রায় ২০ লক্ষাধিক মানুষ। তাদের কারো কথা চিন্তা না করে এবং দেশের ১৭ থেকে ১৮ কোটি মানুষের কোনো ধরনের ভোক্তার যে অধিকার সে বিষয়গুলো কোনো মাথায় না নিয়ে কিন্তু সরকার কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে। তারা দাবি করছেন যত দ্রুত সম্ভব দ্রুততম সময়ে তাদের এবং একই সাথে দেশের মোবাইল ব্যবসায়ীদের স্বার্থে ধন্যবাদ ভাস্কর। নিশ্চয়ই ফিরবো আমরা মোবাইল অপারেটরদের যে কমিউনিটি এই মুহূর্তে বিক্ষোভ করছে বিটিআরসি ভবনের সামনে, সে খবর জানবার জন্য আবারও।